আজকে সকাল থেকে বেশ অস্বস্তিতে আছি। বাংলাদেশের সাধারণত পলিটিক্যাল অ্যাসপেক্টে কাজ করতে গেলে অনেক জায়গায় সভা সমিতি শুভেচ্ছা বক্তব্য বিভিন্ন জায়গায় দিতে হয়। এর মধ্যেই লাস্ট কাপল অফ ডেজ এগো আমি ৭১ টিভিতে একটা ইন্টারভিউ দিয়েছিলাম এবং সেখানে হলো তাদের প্রতিষ্ঠা শুভেচ্ছা একটা বক্তব্য দিয়েছিলাম প্রতিষ্ঠা বার্ষিকীর। তো ৭১ টিভি তো বেশ ফেসিবাদী মুজাম্মল বাবু থেকে যারা ছিল সবাই একটা কোলাবোরেটর ছিল এবং আওয়ামী লীগের যে বিচার হওয়া উচিত ৭১ টিভিতে যারা সংশ্লিষ্ট ওই সময় কলা কৌশলী ব্যক্তিবর্গ ছিল তাদেরও বিচার হওয়া উচিত। কিন্তু পরবর্তীতে আমি শুভেচ্ছা বক্তব্য দিয়েছি যেহেতু টিভি চ্যানেলটা চলমান রয়েছে এবং অনেকে নতুন ম্যানেজমেন্ট এসেছে, তো যারা নেটিজেনরা এটাতে দুঃখ পেয়েছেন আমি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আমরা চাই যে মিডিয়া সেক্টর থেকে শুরু করে বিভিন্ন যারা ফেসিবাদের অংশ ছিল তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং এটা একটা স্বাধীন মিডিয়া কমিশন গঠনের মাধ্যমে বাংলাদেশ সরকার নির্বাচনের আগে উদ্যোগটা নিয়ে তাদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করবে। টিভিতে আমরা যখন আন্দোলন করতেছিলাম, ক্যাম্পাসে আন্দোলন করতেছিলাম, তখন একটা সময় কিন্তু আমরা বয়কট করেছিলাম। আরো অনেকগুলো টিভি চ্যানেল ছিল, তবে আমরা সরকারকে আহ্বান জানাবো যে একটা স্বাধীন তদন্ত মিডিয়া কমিশন গঠন করা হোক। যেহেতু এখন যিনি আমাদের তথ্য উপদেষ্টা রয়েছেন তিনি ছাত্রদের মধ্য থেকে এসেছেন, তো ওনাদেরকে এই পালসটা আরো বেশি করে বুঝতে হবে। দ্রুত একটা মিডিয়া কমিশন গঠনের মাধ্যমে বিচারের আওতায় তাদেরকে আনতে হবে। আমাদের বাংলাদেশের বড় বড় দলের সামনে এখন আমরা দাঁড়িয়ে গিয়েছি, একটি দল গিয়েছে আরেকটি বড় দল আমাদেরকে ধরার জন্য অপেক্ষায় আছে, যে একবার বলতেছে যে তোমরা তো বাচ্চা ছেলেরা ইলেকশন করতে পারবে না, একবার আমাদেরকে চ্যালেঞ্জ দিয়েছিল ওরা কি পারবে, আমাদেরকে তো ক্ষমতা থেকে নামাতে পারবে না। মানে হাজার ধরনের কিন্তু চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আমরাও যাচ্ছি। তো ইনশাল্লাহ আমরা পার্লামেন্টে যাব এবং সরকার গঠন করবো, এটাতে বাংলাদেশের 18 কোটি মানুষের কোনো সন্দেহের কোনো অবতারণা রাখার প্রয়োজন নেই। আমরা যখনই সরকারের সামনে দাঁড়িয়েছিলাম, ছোট্ট একটা উদাহরণ বলি, আমরা তখন সরকারকে বলেছিলাম যে আমরা বাংলা মোটর যাব, তারা কর্ণপাত করে নাই। আমরা বলেছিলাম যে আমরা ফার্মগেট যাব, তারা বলতেছে না। এবং পরবর্তী বলছিলাম যে আমরা গণভবন যাব, তারপরেও তারা কর্ণপাত করে নাই। বাট আমরা যখন গণভবনে গিয়েছি তারা হলো, আপনারা দেখেছেন সচক্ষে সবাই প্লেনের ছবিগুলো হলো ভারতে পালিয়ে গিয়েছিল। ভবিষ্যতেও আমরা বলেছিলাম বাংলাদেশে একটা বুলেটের রেভলিউশন হয়েছে, আগামীতে হলো ব্যালটের রেভলিউশন হবে। এই তরুণ প্রজন্মকে সেই ব্যালটের রেভলিউশনে বাংলাদেশের কোনো শক্তি নাই যারা প্রতিহত করতে পারবে। ইনশাআল্লাহ আমরা জয়ী হব।